নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম সিরিজের আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ আমরা আলোচনা করব ক্রেডিট সিস্টেম নিয়ে। অনেক ছাত্রছাত্রী আমাকে এই প্রশ্নটা করেছে যে স্যার 44 ক্রেডিট মানে কি, 90 ক্রেডিট কেন দরকার, কিংবা অনেকের এমনটাও প্রশ্ন যে 132 ক্রেডিট হলে কি পাওয়া যায় আর 186 ক্রেডিট হলেই বা কি পাওয়া যাবে। আসলে অনেকে এই ক্রেডিট সিস্টেমটাই বুঝতে পারছে না। 44 ক্রেডিট কি, 90 ক্রেডিটে কি, বা 132 ক্রেডিট কি রয়েছে, আরও রয়েছে 186 ক্রেডিট। তো ক্রেডিট শব্দটা সেটাও আমরা আলোচনা করব। আর এই যে এত সংখ্যায় সংখ্যায় ক্রেডিটগুলো বলছি, এগুলোর অর্থ আসলে কি আমরা সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে ডিটেলস আলোচনা করব। আবার অনেকেই ভাবছো যে ক্রেডিট হয়তো নম্বরের মতো কিছু একটা ব্যাপার। কেউ কেউ মনে করে সেমিস্টার পাস করলেই ক্রেডিট পাওয়া যায়, কিন্তু বাস্তবে ক্রেডিট সিস্টেমের গুরুত্ব কিন্তু অনেক বেশি। কারণ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের পুরো কাঠামো ক্রেডিটের ওপর কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তুমি সার্টিফিকেট পাবে কিনা, ডিপ্লোমা পাবে কিনা, ডিগ্রি পাবে কিনা, এমনকি অনার্স ডিগ্রি পাবে কিনা, সব কিছুই কিন্তু নির্ভর করে এই ক্রেডিটের ওপর। তাই আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ক্রেডিট সিস্টেমের যে গল্পটা সেটাকে সহজ ভাষায় তোমাদের সামনে শেয়ার করব। তবে শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানিয়ে রাখি, আজকের এই ভিডিওটিতে আমরা যে তথ্যগুলো আলোচনা করব, এই প্রত্যেকটা তথ্য কিন্তু কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের রেগুলেশনের উপর ভিত্তিতে কিন্তু তৈরি করা হয়েছে। তবে ক্রেডিট সিস্টেমের মূল ধারণা এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অধীনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েই কিন্তু প্রায় একই ধরনের। তাই তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হও না কেন, এই ভিডিওটা তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে। চলো প্রথমে আমরা বুঝে নেই যে ক্রেডিট আসলে কি। কারণ ক্রেডিট সিস্টেম না বুঝলে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের পুরো কাঠামোটা বোঝা সম্ভব না। আমরা সবাই এখন পুরো 8 সেমিস্টারের 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্সের কাঠামোতে রয়েছি। এটা কিন্তু পুরোটা ক্রেডিট সিস্টেমের ওপরই নির্ভর করে। অনেক ছাত্রছাত্রী ক্রেডিট আর নম্বরটাকে এক মনে করে, কিন্তু বাস্তবে এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। নম্বর বলে তুমি পরীক্ষায় কত ভালো করেছো, আর ক্রেডিট বলে তুমি একাডেমিক জার্নিতে কতটা এগিয়েছো। চলো একটা সহজ উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টাকে বুঝে নেওয়া যাক। ধরো তুমি একটা ভিডিও গেম খেলছো, সেখানে লেভেল কমপ্লিট করলে তোমার এক্সপিরিয়েন্স পয়েন্ট বাড়ে। ঠিক তেমনই কলেজে বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন কোর্স, বিভিন্ন ইন্টার্নশিপ এবং একাডেমিক অ্যাক্টিভিটি সফলভাবে সুসম্পন্ন করলে তোমার ক্রেডিট বাড়ে। সহজ ভাষায় বলতে গেলে এই পুরো ক্রেডিট সিস্টেমটা যে রয়েছে, এই ক্রেডিট সিস্টেমটা হচ্ছে তোমার পড়াশোনার পরিমাপ করার একটা একাডেমিক ইউনিট। নতুন শিক্ষা ব্যবস্থায় শুধু কোন ক্লাসে পড়ছো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং কত ক্রেডিট অর্জন করেছো সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। আর এই কারণেই আজকাল আমরা দেখতে পাচ্ছি, বা তোমরা দেখবে, এক্সিট অপশন রয়েছে, ডিগ্রি, ডিপ্লোমা, অনার্স সব কিছু কিন্তু ক্রেডিটের সঙ্গেই যুক্ত। এখন প্রশ্ন হলো, আগে তো এই ক্রেডিট সিস্টেমটা ছিল না, তাহলে নতুন করে এটি চালু করার প্রয়োজন পড়লো কেন, বা কেন দরকার পড়লো ক্রেডিট সিস্টেমটা চালু করার? এর উত্তরটা আমাদের এনইপি অর্থাৎ নতুন যে শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এই নতুন শিক্ষানীতির মধ্যেই কিন্তু লুকিয়ে আছে। আগে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্স স্ট্রাকচার অনেকটাই কিন্তু আলাদা ছিল। ফলে একজন শিক্ষার্থী যদি এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে চাইতো, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা তৈরি হতো। এছাড়া কেউ যদি মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিত, তাহলে কিন্তু তার পড়াশোনার কোনো মূল্য থাকতো না। আর এই সমস্যাগুলোর সমাধান বা এই সমস্যাগুলো দূর করার জন্যই আমাদের এই ক্রেডিট সিস্টেমটাকে চালু করা হয়েছে। এখন একজন শিক্ষার্থী কতদূর পর্যন্ত পড়াশোনা করছে তা ক্রেডিট দেখেই কিন্তু বোঝা যায়। এর ফলে আমাদের এক্সিট অপশন, রি এন্ট্রি, একাডেমিক মোবিলিটি এবং হায়ার এডুকেশন সব কিছু কিন্তু অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আর কি। আর এই কারণেই আমাদের ক্রেডিট সিস্টেম নতুন শিক্ষা ব্যবস্থার অর্থাৎ 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ একটা ভিত্তি। এখন আসি প্রথম গুরুত্বপূর্ণ সংখ্যায়, সেটা হচ্ছে 44 ক্রেডিট। আমরা এতক্ষণে আলোচনা করলাম ক্রেডিট কেন, সিস্টেমটা কেন তৈরি করা হলো, এর আগে ছিল না এখন কেন হলো। এবার আমরা আলোচনা করব প্রথম যেটা সংখ্যা, সেটা হচ্ছে 44 ক্রেডিট। দেখো, 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কাঠামো অনুযায়ী একজন শিক্ষার্থী যখন প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার সুসম্পন্ন করে এবং নির্ধারিত কোর্স সফলভাবে পাশ করে,
তখন সে 44 ক্রেডিট অর্জন করতে পারে। এবার অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে, এই 44 ক্রেডিটের গুরুত্ব আসলে কোথায়? কারণ 44 ক্রেডিট অর্জন করা মানে তুমি আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বড় একাডেমিক যে মাইলস্টোন সেটা তুমি সুসম্পন্ন করতে পেরেছো। নির্দিষ্ট কোনো শর্ত পূরণ করলে এই পর্যায়ে আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট পাওয়ার কিন্তু সুযোগ তৈরি হয়। তাই 44 ক্রেডিট কোনো একটা সংখ্যা নয়, এটি নতুন শিক্ষা ব্যবস্থায় প্রথম আনুষ্ঠানিক একাডেমিক অ্যাচিভমেন্ট এর একটা প্রতীক ধরতে পারো। এই কারণেই অনেক সময় 44 ক্রেডিটকে 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্সের প্রথম গুরুত্বপূর্ণ ধাপ বলা হয়। এখন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ সংখ্যায়, 90 ক্রেডিট। যখন একজন শিক্ষার্থী 4টি সেমিস্টার অর্থাৎ 2 বছরের পড়াশোনা সুসম্পন্ন করে তখন তার মোট ক্রেডিট সাধারণত 90-এ পৌঁছায়, অর্থাৎ 90 ক্রেডিট। এই 90 ক্রেডিটের গুরুত্ব হলো এই পর্যায়ে আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা পাওয়ার সুযোগ থাকে। এখানে আর একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, ডিপ্লোমা মানে হচ্ছে তোমার ডিগ্রি নয়, এটা কিন্তু ডিগ্রি না। এটা অনেক ছাত্রছাত্রী এই দুটো কিন্তু এক মনে করে। ডিপ্লোমা আলাদা জিনিস, ডিগ্রি আলাদা জিনিস। ডিপ্লোমাটা হচ্ছে ডিগ্রি এর আগের একাডেমিক কোয়ালিফিকেশন। যারা কোনো কারণে 3 বছর বা 4 বছর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারছে না তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ একাডেমিক রিকগনাইজেশন। তাই 90 ক্রেডিট অর্জন করাও কিন্তু 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্সের একটি গুরুত্বপূর্ণ বড় অ্যাচিভমেন্ট। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যায়, 132 ক্রেডিট, 132 ক্রেডিট। আমি বলবো অধিকাংশ ছাত্রছাত্রীর জন্য এই সংখ্যাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ 132 ক্রেডিট অর্জন করা মানে সাধারণ 6টি সেমিস্টার সুসম্পন্ন করা, অর্থাৎ 3 বছরের কলেজ জীবন সুসম্পন্ন করাকেই 132 ক্রেডিটের মাধ্যমে বোঝানো হচ্ছে। 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন কোর্সের বা 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামের সিস্টেম অনুযায়ী 132 ক্রেডিট অর্জনের পর আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পাওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়। এখানে আরও একটা বড় ভুল ধারণা তোমাদের দূর করে দেওয়া ভালো। অনেক ছাত্রছাত্রী মনে করে নতুন সিস্টেমে ডিগ্রি পেতে হলে 4 বছর পড়তেই হবে, কিন্তু বাস্তবে 3 বছর সুসম্পন্ন করেও কিন্তু 132 ক্রেডিট অর্জন করলেও কিন্তু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি সেটা কিন্তু পাওয়া সম্ভব। তাই কেউ যদি বলে 4 বছর না পড়লে ডিগ্রি পাওয়া যাবে না, তাহলে সেই তথ্য কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। এখন আসি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একাডেমিক মাইলস্টোনে, সেটা হলো 186 ক্রেডিট। যখন একজন শিক্ষার্থী 8টি সেমিস্টার সুসম্পন্ন করে তখন তার মোট ক্রেডিট দাঁড়াবে 186। আর এই পর্যায়ে আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি উইথ রিসার্চ পাওয়ার সুযোগ কিন্তু তৈরি হয়। আর যারা ভবিষ্যতে রিসার্চের দিকে যেতে চায় তাদের জন্য এই পর্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ অনার্স উইথ রিসার্চের সুযোগও কিন্তু এই পর্যায় থেকেই আসে। অর্থাৎ বলতে গেলে বা দেখতে গেলে 186 ক্রেডিট এটা শুধুমাত্র একটা সংখ্যা না, এটি 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামের সম্পূর্ণ একাডেমিক জার্নির শেষ ধাপ। চলো পুরো বিষয়টাকে 1 মিনিটে একটু আলোচনা করা যাক। 44 ক্রেডিট হচ্ছে তোমার আন্ডার গ্রাজুয়েট সার্টিফিকেট, 90 ক্রেডিট হচ্ছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট ডিপ্লোমা, 132 ক্রেডিট হচ্ছে তোমাদের আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি এবং 186 ক্রেডিট হচ্ছে আন্ডার গ্রাজুয়েট অনার্স ডিগ্রি। আর এই 4টা সংখ্যাই মানে 44, 90, 132 আর 186, এই 4টা সংখ্যাই কিন্তু 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা। তাই ক্রেডিট সিস্টেম বুঝতে পারলে অবশ্যই তোমরা এই 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েটের পুরো বা অর্ধেক সিস্টেমটাই কিন্তু বুঝে নিতে পারবে। তাহলে আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ক্রেডিট সিস্টেমের যে গল্প সেটা তোমাদের সামনে সহজ ভাষায় আলোচনা করলাম। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে 44, 90, 132 কিংবা 186 ক্রেডিটের মানে কি, তো অতি অবশ্যই তুমি এই উত্তরটাও সঠিকভাবে তাদের বুঝিয়ে দিতে পারবে। আমরা একটা সিরিজ আলোচনা করছি, আজকে হয়তো এই সিরিজের 3য় ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম পুরো 4 বছরে একদম প্রথম সেমিস্টার থেকে 8 সেমিস্টারে কীভাবে কলেজ রোড ম্যাপটা আমরা আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসে আমরা হয়তো এক্সিট অপশন নিয়ে আলোচনা করেছি, কেউ প্রথম সম্ভবত এটাই। আজকে আমাদের 3য় ক্লাস ক্রেডিট সিস্টেম। এভাবে কিন্তু 4 বছরের বা নতুন শিক্ষানীতি অনুযায়ী আমরা যে 4 বছরের আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে রয়েছি টোটাল 8টা সেমিস্টারে, এই পুরো জার্নিতে আরও কিছু তথ্য তোমাদের জানতে হবে, সেগুলোকে আমরা ভিডিও আকারে তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু আলোচনা করব। অনেকে জানতে চাইছো একটা সাবজেক্টে কতবার পরীক্ষা দিতে হবে, অনেকে ইন্টার্নশিপ সম্পর্কে প্রশ্ন করছো। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের এই সিরিজের মধ্যেই পড়বে। যখন যে ক্লাসের নম্বর আসবে সেই ক্লাসটা তোমরা দেখে নিও, প্রত্যেকটা বিষয় ডিটেলসে বুঝতে পারবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।